মুখের সৌন্দর্য কমায়। শতকরা ৮০% টিনেজাররা ব্রণজনিত সমস্যার সম্মুখীন হন। তবে এই সমস্যা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন অনেকে। এই সময় ভুল সিদ্ধান্ত না নিয়ে দরকার এক্সপার্টের পরামর্শ নেওয়া। ব্রণ হবে আবার সেরেও যাবে, এটাই প্রাকৃতিক নিয়ম। তবে টিনেজারদের জন্য ব্রণ বেশ বড় একটি সমস্যা। ব্রণ উঠেনি এমন টিনেজার খুঁজে পাওয়া দুষ্কর। অনেকের আবার ব্রণ ছাড়াও দেখা যায় দাগ, গর্ত ও অন্যান্য জটিলতা। তাই ত্বকের সৌন্দর্যে ব্রণকে হেলাফেলা না করে গুরুত্ব দিতে হবে টিনেজারদের। আমরা দেখতে পাই যে টিনেজের বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু মাত্র ওরা জগৎ দেখা শিখে, ওরা মাত্র ফিল করা শিখে, আমরা বড় হয়েছি, তো ওদের মধ্যে স্বাধীনচেতা ব্যাপারটা খুব ভালোভাবে চলে আসে এবং তখন তারা ফিল করে যে আমি যেটা দেখছি, যেটা বুঝছি, যেটা করছি এটাই ঠিক আছে, বাবা মা বুঝতে পারছে না। তো সচেতনতার জায়গাটা থেকে যেটা হয় যে ওরা ঠিকভাবে শ্যাম্পুটা করতে দিতে চায় না, ওরা ঠিকভাবে স্কিনটা ক্লিন করে দিতে চায় না। ওরা ফিল করে যে ওরা তো বুঝতেই পারছে, তাহলে কেন প্যারেন্টস এটা নিয়ে কথা বলছে। তো এই জায়গাতে এসে আসলে ওই গ্যাপটা হয়ে যায় যে একটা বাচ্চার স্কিন যতটুকু ক্লিন রাখাটা জরুরি, ওই বাচ্চাটা হয়তো বা সেটা রাখতে দিচ্ছে না, আর সে কারণেই আসলে এই ব্রণটা স্টার্ট হয়। আরেকটা যেটা হয় বয়সন্ধিকাল, আসলে এই সময় থেকেই হরমোনাল যে চেঞ্জটা আসে বডিতে, এই হরমোনাল চেঞ্জের ইস্যুস তো আমরা কেউ ইগনোর করতে পারবো না। যখন এটা হয় যে কারো ব্রণ হয়েছে, ব্রণ উঠে গেছে, এখন আমাদের এটাকে সলভ করতে হবে, তখন মাথায় রাখতে হবে যে এই ব্রণটাকে ক্লিন করার জন্য ওকে একটা টোনার ব্যবহার করতে হবে অ্যাটলিস্ট, যেটা দিয়ে ও স্কিনটাকে ডিপ ক্লিন করবে। এছাড়া ও স্কিনে যে এক্সট্রা তেল ময়লা জমে সেগুলো ক্লিন করে ফেলতে হবে। আর এই সময়টাতে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ফেস ওয়াশ এটা সেটা ব্যবহার করি, বলি বাচ্চাদেরকে, সেটা বলাটা উচিত না। এই সময়টাকে ওদেরকে একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া উচিত, যেটা দিয়ে তুমি মুগ্ধ হও। হতে পারে যে তুমি বেসন নাও, বেসনটা দিয়ে একটু পানি দিয়ে গুলে তুমি এটা দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলো। টিনেজ থেকেই বাবা মার উচিত বাচ্চাদেরকে বলা এবং এটা অ্যাওয়ারনেস পার্টটা খুব ভালো করে ডেভেলপ করা যে স্কিনে হাত দেওয়া যাবে না। আর যদি স্কিনে কিছু উঠুক কোনো সমস্যা নেই, ওর মতো করে ও পাকবে, ইনফেকশন হবে, ও বের হয়ে যাবে, আবার ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু দাগটা হয় না। কিন্তু যখনই টাচ করা হয়, ও ম্যাচিউরড হওয়ার আগেই যদি ওকে প্রেশারাইজ করা হয় তাহলে দাগ হয়ে যায়। আর এই দাগগুলো আবার যেতে কিন্তু বছরের উপরে সময় লেগে যায়। আর যেগুলো ডিপ হয়ে যায় সেটা কিন্তু কোনো দিন যায় না। সো এই জায়গাটাতে মনোযোগ দেওয়া উচিত যে আমরা হাতটাই দিব না, আর যদি দিয়েও ফেলি ওটা যাবে না। আর যদি ন্যাচারালি যে ব্রণটা হয়েছে, অটো শুকিয়েছে, চলে গেছে, একটু দাগ আছে, সেটা হয়তো বা অনেকটা সময় লাগবে যাওয়ার জন্য, কিন্তু ওর নিজের সময়ের সাথেও চলে যাবে।